হাই এভরিওয়ান, একদম রেডি হয়ে পুরো বাসে কোথায় যাচ্ছি না কিনা হায়দ্রাবাদ। ছেলের এক্সাম আছে তার জন্য রাতের বেলা খাওয়া দাওয়া করে বেরোয়নি, বলেছি বাইরের থেকে খেয়ে দিয়ে নেবো। বাস গিয়ে দাঁড়ায়, আমরা বাসে যাচ্ছি ইন্টারসিটি বাস, ধাবাতে দাঁড়ায় কিন্তু ধাবার খাবার না ঠিক আমার পোষায় না এরকম। এখানকার খাবার দাবার আর ওই অত রাত্রিবেলা গিয়ে 11:30 পৌনে 12টায় গিয়ে দাঁড়ায় তো আমার আর ইচ্ছে করে না। ছাড়া খাওয়া দাওয়া সেরে এই ড্রাই ফ্রুটটার দোকান থেকে একটু চকলেট নিয়ে নিলাম, এটা বসে বসে খেতে খেতে যাবো একটু। এই যে ইন্টারসিটি বাস, এই বাসে করে আমরা যাব। ভেতরটা হচ্ছে স্লিপার কোচ, আপনি শুয়ে বসে যেতে পারবেন, বসা যায় না কেন কি জানি, আমার মনে হয় কি বসে থাকলে মনে হয় কি মাথা ঘোরায়, গা দোলে। তার থেকে আমি মনে হয় শুয়ে পড়ি, তাই ভালো, কিছুক্ষণ বসি তারপরে গিয়ে শুয়ে পড়ি। আর অসুবিধা হয় না, বাস তো জরমে জরমে হোক না কেন। তো চলো, এখন অনেকটাই রাত হয়েছে, এই ধাবাটাতে এসে দাঁড়িয়েছে গাড়ি। তো এখন ভেতরটা ভাবলাম বসে থাকবো, তার থেকে একটু এগিয়ে ভেতরে গিয়ে ঢুকে দেখি কীরকম। তো যাই হোক, হায়দ্রাবাদ পৌঁছেও গেছি। একটা দূরের কোন জায়গা ধাবাতে ভোরবেলায় ওয়াশরুমের জন্য সবাইকে দাঁড় করিয়েছে এখানটায়, তারপর আস্তে আস্তে ভেতরে শহরের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে ঢুকতে ঢুকতে কি সুন্দর লাগছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম অনেক ঘোরার জায়গা আছে। আমরা কতদূর ঘুরতে পারবো জানি না। তবু ইচ্ছা আছে একটু ঘোরার। কেননা আজকে যেহেতু সকালবেলা এসেছি, এক্সামটা হচ্ছে কালকে। তার জন্যে হচ্ছে এখন এই এক্সামের দিনকে, এখন এই সারাটা দিন আছে। এখন গিয়ে একটা ব্রেকফাস্ট করবো। এখনও আমরা রুম কিছু নিইনি। আমরা এখনো রুম নিইনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাও তার আগে ঠিক করলাম, আগে খাওয়া-দাওয়াটা ব্রেকফাস্ট সারি, ধীরে সুস্থে রুম দেখব। রুম দেখতে গেলেও টাইম লাগবে। তো যাই হোক, এর পেছন দিকেই সব রুম আছে, মানে হোটেল আছে সব। তো ছেলে নিয়েছে ধোসা আর আমি নিয়েছি ইডলি, আর আমি নিয়েছি একটা কফি। খাওয়া-দাওয়া করে নিয়েছি। এবারে ভাবলাম একটু বসি, রিল্যাক্স করি। তারপরে, কারণ সারারাত্রি বাসে চড়ে এসেছি তো, শরীরের মধ্যে কিরকম লাগছে। যাকগে খাবারটা ভীষণই ভালো ছিল, খুব ভালো ছিল। ইডলিটাও যেমন ফ্রেশ ছিল একদম, আর ধোসাটাও খুব টেস্টি ছিল। তো চলো, পেছনের দিকে একটা হোটেল ছিল, সেখানে আমি বসে আছি রিসেপশানে, ছেলে গেছে ওপরে দেখতে। আমি বললাম, "তুই দেখে আয় যা, আমি এখানটাতে বসে আছি।" সবাই মিলে দেখতে গিয়ে লাগেজও আছে, ছোট একটা লাগেজ আছে, বেশি না। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়েছি। অনেকটা বেলাও হয়েছে। দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। যেতে আসতে আরেকটাও দেখলাম, খুব ভালো। মনে হচ্ছে একটু ভেতরে ঢুকি, কিন্তু বাইরেটা ভীষণ গরম, ভীষণ রোদ। যাই হোক, যাই ভেবেই হোক না কেন সেরমভাবেই যেতে হবে, করতে হবে, কিছু করার নেই। কতটা ঘুরে দেখতে পারবো সেও জানি না। তবু আজকে ঠিক করেছি আজকের দিনটাই একটু পারবো। কেননা সন্ধ্যের মধ্যে আবার ফিরতেও হবে, ছেলের কাল এক্সাম আছে। এতে আমাদের চলেও যেতে হবে, সেইভাবে টিকিট করা আছে। এক্সাম পথেই ওই পাশ থেকে বেরিয়ে যাবো ওর এক্সাম দিয়ে। তো চলো, ভিডিওটা এই অবধি রাখলাম। আরও একটু বড় করব, যে তাহলে এটা ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে। তো দেখা হবে পরের ব্লগে।